হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও। আর সেটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমি মনসোনাকে কি খাওয়াই। আমি তোমাদের বলেছিলাম আমি কিন্তু হোমমেড সেরালেকটা স্টার্ট করেছি, ওর 7 মান্থ রানিং চলছে। আমি 6 মান্থ থেকে কিন্তু স্টার্ট করেছি, কারণ আমার ব্রেস্ট মিল্ক হচ্ছে না, তার জন্য। এবার তোমরা অনেকেই বলেছো দিদিভাই রেসিপিটা ভিডিওটা অবশ্যই শেয়ার করো, তুমি কিভাবে বানাও। তো আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। এর আগে যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু আমি ভিডিওটা শুট করিনি, কারণ তোমরা কেউ জানতে চাওনি, তার জন্য। আজকে পুরো প্রসেসটা তোমরা দেখতে পাবে ভিডিওতে, এবং আমি কি কি ভাবে খাওয়াই ওকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে রয়েছে গরম জল, এখানে রয়েছে ফর্মুলা মিল্ক, এখানে রয়েছে মেন যে হোমমেড সেরালেকটা, যেটা আমি ঘরেই বানিয়েছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভীষণ পরিমাণে স্মুথলি, দেখে নাও। মানে এটা আমি এর আগের বারে যখন বানিয়েছিলাম তখনই এটার স্মুথলিটা আমার জানা আছে। কবার এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলে কবারে এটা একদম স্মুথলি হয়ে যাবে, সেটা আমি জানি বলেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এটা কিন্তু আমি আজকে চেলে নিইনি, কারণ কি বলতো, কারণটা হচ্ছে আমি ওই যে বললাম আমি জানি যে কতবার রাউন্ড দিলে কিন্তু এটা ঠিকঠাক হবে। তো এটা কিন্তু আমার রেডি। তো চলো কিভাবে বানাই সেটা অবশ্যই তোমাদের সাথে এক ঝলক শেয়ার করবো। এখানে আমি এই যে 1 চামচ, মানে ছোট 4 চামচের 1 চামচ, কারণ যেহেতু মনসোনা খুব একটা খায় না খাবার, ও খুব কম পরিমাণে খায়, তাই আমি পরিমাণ বুঝি বলেই আমি কিন্তু 1 চামচ নিয়েছি। তোমাদের বাচ্চারা যে যতটা খাবে সে ততটাই নেবে। এর মধ্যে কিন্তু আমি এর ডাবল ফর্মুলা মিল্ক নেব। যেহেতু আমার স্পুন রয়েছে তাই আমি আলাদাভাবে নিলাম না, কারণ আমি ওর মাপটা জানি। এবারে আমি এই দুটোকেই ভালো করে মিক্স করে নেব, যাতে এটার মধ্যে কোনো দানা দানা না থাকে। এবারে আমি গরম জল এই গ্লাসে, যে গ্লাসটাতে আমি ওকে খাওয়াই সেটাতে ঢেলে নেব। এবারে অল্প অল্প করে আমি এটাতে গরম জল মিক্সড করব, আর ভালো করে করে এটাকে নাড়িয়ে নেব। আজকের এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু এর পুরো ফুল রেসিপিটা, ফুল ভিডিও প্রসেসিংটা দেখতে পাবে। ধৈর্য সহকারে দেখো। তোমাদের বাচ্চার 6 মাসের পর থেকে তোমরা তোমাদের বাচ্চাদের পরিমাণ মতোই খাওয়াবে, কিন্তু আমি বারবার বলছি আমি যতটা খাওয়াচ্ছি ততটাই খাওয়াতে হবে, এর কোনো মানে নেই। তোমার বাচ্চা যতটা খেতে পারে তুমি বুঝে যাবে, মা একটা সব কিছু বুঝতে পারে যদিও। তো দেখো এটা কিন্তু কোনো বাবলস থাকলে চলবে না, কারণ বাচ্চার গলায় লাগতে পারে। তাই আমি এটাকে ধৈর্য সহকারে কিন্তু প্রায় 2 মিনিটের মতো করে এটাকে পুরো একদম, দেখো দেখতে পাচ্ছ এটা বাবলস রয়েছে, আমি এগুলো ভালো করে মিহি করে নেব। আমি কিন্তু দেখো তোমরা পুরো একদম মিহি করে নিয়েছি, আর একটু গরম জল মিশিয়েও নিয়েছি। এবার আমি এটাকে মনসোনাকে খাওয়াবো। তো বুঝতে পারলে? তো চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। ভিডিওটা দেখে নাও কোন প্রসেসে আমি হোমমেড সেরালেকটা বানালাম, কি কি উপকরণ। আমার বাচ্চা কিন্তু একদমই খাবার খেতে চায় না, কিন্তু মায়ের মুখে বলতে নেই, তবুও বলছি এই যে হোমমেড সেরালেকটা আমি বানাই, এটা কিন্তু ও ভীষণ পরিমাণে ভালোবাসে। তো এটা আমি কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি চলো চটজলদি তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে ঘরে ভাতের চাল, যেটা আমরা নর্মাল চাল যেটা দিয়ে ভাত খাই সেটাই। আর আছে মানে চীনা বাদাম, আর আছে মটর ডাল, ছোলার ডাল, মুগ ডাল। আর এখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, এখানে মুসুরির ডালটা স্কিপ করে গেছি, তো সেটা আমি পরে আবার কিন্তু অ্যাড করব। আর নিয়েছি সাবুদানা আর কাজু কিশমিশ, এটা কিন্তু আমি পরিমাণ মতো নিয়েছি। যেহেতু ওর 7 মাস রানিং চলছে আর আমি একসাথে অনেকটা বানাবো না, আমি যেহেতু ঘরেই বানাই, তো আমি 15 দিনের মতো খাবার আমি কিন্তু বানিয়ে রাখছি। কারণ এটা মানে এটা যদিও এয়ারটাইট কন্টেনারে রাখবো, তবুও কী বলো তো 15 দিন পর পর করে বানালে তাতে করে কিন্তু বাচ্চাটার খেতে ভালো লাগবে, মানে যে সেন্টটা সেটা নষ্ট হয়ে যাবে না, যে কারণে আমি ঘরেই বানাতে পারি। তো চলো তোমরা চাইলে আরও বেশি বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারো। আমি এখানে ভিজিয়ে ভালো করে 4-5 বার ধোয়া দিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এটা আধা ঘন্টার মতো ভিজতে দেবো। আর ভেজার পরে তোমরা সাবুদানাগুলো পুরো ফুলে উঠেছে, দেখেই বুঝতে পারছো। আমি আরও 1-2 বার দিয়ে আর জল ঝরিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি এটাকে রোদে শুকোতে দেবো। যাই হোক বন্ধুরা, আমি যে প্রসেসে করছি তোমরাও চাইলে সেই রকম প্রসেসই করবে, তাতে করে তোমার বাচ্চা কিন্তু খুব ভালো এবং হেলদি একটা খাবার পাবে। বাজারে কেনা খাবার কিন্তু আমাদের সবার পক্ষে সাধ্যমতো হয় না, কারণ অনেক দাম আজকাল বাচ্চাদের বেবি ফুডগুলোর। সেক্ষেত্রে
যেটা দিয়ে আমরা সারা মাসে 4টে সেরেলাক কিনবো, সেই 4টে সেরেলাকের জায়গায় আমাদের কিন্তু মাত্র কিছু টাকা খরচ করলেই আমরা ঘরোয়াভাবে খুব ভালো উপায়ে কম খরচে পুষ্টিকর খাবার খুব তাড়াতাড়ি খুব সহজে একটা খাবারের দাম দিয়েই কিন্তু আমরা সারা মাস চালিয়ে নিতে পারবো। একটু বাঙাল কথা হয়ে গেল, কিন্তু কি করব বলো, আমি তো বাঙাল বাড়ির মাইয়া আর বাঙাল বাড়ির বউ, তার লেগেই তোমাগুলাকে একটু কয়া ফেলাইলাম অনেক দিন পর। জানাইও কেমন লাগলো কথাগুলো শুনতে। আর আমি চলে আইছি ছাদে, আমার খাবারগুলো শুকায় গেছে, আমি নিয়ে নিচে এলাম। তো বন্ধুরা, আমি খাবারগুলো নিয়ে নিচে চলে এসেছি, আর আমি কিন্তু ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কারণ কি বলো তো, আমি কিন্তু এটা ছাদে যখন মেলেছিলাম তখন কিন্তু এটা পুরোপুরি ঢাকা দিইনি, কারণ তাহলে রোদটা পাবে না, তার জন্য ভালো করে মুছে নিয়েছি। আর কড়াইটা আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভাজবো। কালার তোমরা দেখলেই বুঝতে পারবে যে চেঞ্জ হয়ে যাবে। কাজু কিশমিশটা আমি কিন্তু ধুইনি, এটা আমি কিন্তু মুছে নিয়েছি, কারণ কিশমিশ এমনিই জলে ভেজালে কেমন ক্যাটক্যাতে হয়ে যায়, আর এমনি কিশমিশটা কিন্তু ভিজে ভিজে হয়ে যায়। খাবারটা যেহেতু আমাকে সংরক্ষণ করে রাখতে হবে, সেই জন্য আমি কিন্তু এগুলো ভিজাইনি, শুধু পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তোমরা চাইলে ধুয়ে নিতে পারো, কিন্তু আমি এটা ধুইনি, যেটা করিনি সেটা বলবো না। এই সময় কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে মসুরের ডালটা আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর সেটা কিন্তু আমি রোদে শুকোইনি, কারণ কি বলো তো, আমি ভুলে গেছিলাম। তো দেখে বুঝতে পারছো আমার কালারটা চেঞ্জ হয়ে এসছে। আর এই যে বাদামগুলো দেখতে পাচ্ছ, এর খোসাগুলো কিন্তু আমি ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নেব, কারণ খোসাগুলো থাকলে পেট ব্যথা করতে পারে। তো এটা কিন্তু আমি ভালো মতো করে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর এসেছে, আর একটা অদ্ভুত স্মেল আসছে, যেটা হয়ে গেছে। তো চলো এটা ঠান্ডা হতে থাক, আর আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, যারা রিকোয়েস্ট করেছো তাদের জন্য। তো আমি মিক্সিং গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এটাকে ভালো করে এয়ারটাইট